আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আর হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। আজ আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি আমার বড় ফুপুমার বাড়ির উদ্দেশ্যে। আজকে ওই ফুপুমার বাড়িতে তোমার ইনভাইট ছিল। অ্যাকচুয়ালি জানো তো, এই বাড়িটার সঙ্গে অনেকটা স্মৃতি জড়িয়ে আছে, তার কারণ আমার বিয়েটা বড় ফুপুমার বাড়ি থেকেই হয়েছিল আর মেন ঘটকই ছিলেন আমার ফুপুমা। আর ভাই আর ভাবি বল মানে কি বলবো তাদের কথা, তাদের সঙ্গে আমার বন্ডিংটা এতটাই ভালো। মানে ভাইয়া আর ভাবি কম, ধরো ভাবি আমার বন্ধুই বেশি। প্রচুর ঘুরেছি, প্রচুর মাস্তি করেছি, একটা টাইমে প্রচুর স্কুটিতে করে ভাবির সঙ্গে এদিক ওদিক যাওয়া, অনেক কিছু করেছি। তো চলো, এই যে পৌঁছে গেছি ভাবির বাড়িতে ওপরে। পুরো ব্লগটা তোমরা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এটা আমার ভাইয়া আর এটা হচ্ছে ভাবি, আর পাশে ছিল রিজওয়ান। তো খাওয়া দাওয়ার জন্য যেহেতু লেট করে আসা হয়েছিল সেই জন্য আগে খেয়ে নিয়েছি, তারপর প্রচুর গল্প টল্প করলাম। খাওয়া দাওয়ার শেষে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বইমেলার উদ্দেশ্যে, কারণ রিজুর আজকে প্রোগ্রাম আছে। ও আজ প্রথম নাকি এত বড় স্টেজ প্রোগ্রাম করবে। আমিও খুব এক্সাইটেড দেখার জন্য, আমি কখনো ওর গলা গান শুনিনি সামনে থেকে। যাই হোক, চলো তোমরাও আমার সঙ্গে দেখো। ভালোই হলো। আমরা এখন এসেছি বই মেলায়, আমি আর ভাবি অনেক দিন পর সেই মাস্তি হচ্ছে। কচি কাচাদেরকে রেখে এসেছি, ভীষণ মাস্তি হচ্ছে। এদিকে রিজু ভাবির ছোটটা কি দারুণ ফাটিয়ে গান করলো, আজ আমি প্রথম ওর গান শুনলাম, ভীষণই সুন্দর হয়েছে। আর বইমেলাতে আজকে লাস্ট দিন বলে নাকি এত ভিড়, প্রচুর ভিড়, বেশ ভালো। বইয়ের তো কোনো ইন্টারেস্ট নাই, হ্যাঁ বিরাট বড় মেলা হচ্ছে আর ভীষণই ভালো লাগছে, ঠান্ডাও আছে বটে। আর আমার তো যেহেতু বইয়ের ইন্টারেস্ট নাই, দেখি এমনি ঘুরে ঘুরে বেড়াই, কি কেনা যায় আর কি খাওয়া যায় দেখি, এই আর কি। প্রোগ্রামটা শেষ করে এইদিকে আমার বড় ফুপুমাও ছিলেন, তো একটু হাঁটাহাঁটি করছিলাম। তারপরে এই যে স্টলে গেলাম, ভাই বলছিল যে কিছু বই নিবি কি, তার বললাম না আমার কোনো বইয়ের দরকার নেই, দিয়ে আনসের জন্য বই কিনে দিয়েছে। অ্যাকচুয়ালি আমি বই পড়তে ইন্টারেস্টেড না, কোনো দিনই ছিলাম না, সেই জন্য আমার বইয়ের উপরে কোনো ইন্টারেস্টই নাই। সব স্টল ঘুরে ঘুরে দেখলো আর আমি বাইরে বাইরে দাঁড়িয়ে থাকলাম। তারপর এদিকে দেখো, এটা হচ্ছে পুরনো বইয়ের স্টল, সব পুরনো যুগের বইগুলো আছে, সব দেখো পুরনো পুরনো। যাই হোক, এখানেও বেশ ভিড় ছিল, বইগুলো নিশ্চয়ই অনেক পপুলার বলেই এতটা বিক্রি হচ্ছে। পুরনো হলেও মানুষের ভিড় দেখেছো কেমন। তারপর রিজু এত ভালো গান করেছে যে তার প্রাইজ হিসেবে ওকে 3টে বই কিনে দেওয়া হয়েছে। খুব সুন্দর আদৌ তো তোমরা শুনলে ওর গানটা খুব সুন্দরভাবেই গেয়েছে। এই দেখো, ও নাকি গল্পের বই পড়তে খুব ভালোবাসে, সেই জন্য সবকটা গল্পের বই কিনেছে। যাই হোক, আর এইদিকে ওর মামা আনসকে একটা বই কিনে দিয়েছিল, আমার ভাইয়া সেলি ভাইয়া। তারপর এদিকে বসে বসে আমরা মুড়ি খাচ্ছিলাম।
মশলা মুড়ি, বেশ ভালোই ছিল মশলা মুড়িটা, টেস্টি, আর বসে বসে খেতে বেশ ভালো লাগছিল। আর সত্যি এই সন্ধ্যাবেলাটায় এইরকমভাবে আড্ডা দিতে কার না ভালো লাগে বলো, আর অনেক দিন পর নিজেদের প্রিয় মানুষের সঙ্গে বসে তো জাস্ট জমে গেছে। এখন আমরা সবাই মুড়ি খাচ্ছি একদম বসে বসে, মেলার একদম মিডিলে বসে আছি, বেশ সুন্দর লাগছে। এটা আমার ভাইয়া, এটা আমার ভাবি, আর এটা দুটো ছানাপনা, এটা বড়টা, এটা ছোটটা। আজকে আনসকে নিয়ে আসিনি, আমরাই এনজয় করছি আর থাকছি। এটা কি বলো তো তোমরা? হ্যাঁ, ঠিক ধরেছো, এটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, সেই বিখ্যাত দিদির লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প। একদম প্রথমেই দিয়ে দিয়েছে, একদম পপুলার প্রকল্প। তারপরে এই যে পরপর দিদি যা যা করেছেন তাই তাই আছে। আর এদিকে দেখো খাদ্যসাথীর জন্য এখানে ধান, আর এই ধানটা আমার ভাইয়া যেই ফুড সাপ্লাই অফিসে কাজ করে সেখান থেকেই নিয়ে আসা বলছিল। তারপর এদিকে দেখো সোলার কারুকার্য করা, এটা হচ্ছে তোমার মূর্তি, পুরোটা সোলার তৈরি, সামনেখানে কাঁসার হচ্ছে বাসনপত্র। আর এটার প্রাইস দেখো 30,000 টাকা। যার ভালো লাগবে সে এটা থেকে কিনে নেবে, সেই জন্য এইভাবে সব দেওয়া আছে। পরপর বেশ ভালোই লাগছিল সোলার তৈরি জিনিসগুলো দেখতে, একে একে প্রকল্পগুলো দেখলাম আর দেখতে দেখতে চলে গেলাম। এই দেখো এটা হচ্ছে ছাগল, সব কিছুই রাখা আছে। তারপর এই যে স্ট্যাচুগুলো প্রথমে, তারপর আছে ওটাকে কি বলছে, সাইকেলটাকে সবুজ সাথী প্রকল্প। হয়ে গেল উন্নয়নমূলক ভিত্তিক সমস্ত কিছু প্রকল্প দেখা। তারপর আমরা এবার মেলার বাইরে করে এখানে চলে এলাম ফুচকা খেতে। ফুচকাটা এত ফালতু ছিল, মুখটা দেখলে বুঝতে পারবে যে মুখটা কেমন করছি। এত ফালতু ঘটিয়া ফুচকা মানে বলার মতন নাই। এই 4টে খেয়ে হয়ে গেছে, তারপর আর নিলাম না, নেওয়া তো দূরে থাক, ওখান থেকে বেরিয়ে চলে এলাম সোজা বাইরে। তারপরে দেখো এই সুন্দর ভুট্টা পোড়া, কার কার ভালো লাগে বলো তো, শীতকালে এরকম ভুট্টা পোড়া খেতে দারুণ লাগে, আমার জাস্ট ফেভারিট। মানে কি বলবো, কচি কচি ভুট্টা পোড়া এরকম বিট নুন আর লেবু দিয়ে মাখিয়ে দেয়, মানে মানে অসাধারণ লাগে খেতে। যাই হোক, আজকের ব্লগটা এতটা পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই একটা কমেন্ট করো।